এই ভিডিওটা স্কিপ করলে ভবিষ্যতে আপনি শেয়ার বাজারে ভয়ঙ্কর একটা ভুল করতে পারেন। কারণ শেয়ার বাজারে মানুষ সবচেয়ে বেশি টাকা হারায় খারাপ শেয়ারে না, ভুল বোঝার কারণে। আপনি কি জানেন, প্রতিদিন শেয়ার বাজারে হাজার হাজার মানুষ চুপচাপ টাকা হারাচ্ছে। তারা কাঁদে না, ফেসবুকে পোস্ট দেয় না, শুধু একদিন হঠাৎ করে বলে, ভাই, বাজারটা খারাপ। না, বাজার খারাপ ছিল না, তারা নিজেরাই জানতো না তারা কি খেলায় এমেছে। আজ যদি আপনি শেয়ার বাজারকে দ্রুত টাকা বানানোর জায়গা ভেবে ঢোকেন, তাহলে একটা দিন আসবে যেদিন আপনি নিজের ব্যাংক ব্যালেন্স দেখবেন আর বুঝবেন, আমি কোথায় ভুল করলাম। কিন্তু তখন সময় আর টাকা দুটোই চলে গেছে। এই ভিডিওতে আমি আপনাকে ভয় দেখাতে চাই না, আমি আপনাকে ভুল থেকে বাঁচাতে চাই। কারণ শেয়ার বাজার জুয়া না, কিন্তু না বুঝে ঢুকলে এটা নিঃশব্দে সবকিছু কেড়ে নেয়। আজ এই ভিডিওর প্রথম 5 মিনিট আপনাকে এমন একটা সত্য দেখাবে যেটা না জানলে আপনি যতই স্মার্ট হন, শেষে গিয়ে লসের দিকেই দাঁড়াবেন। চলুন একদম শুরু থেকে দেখি শেয়ার বাজার আসলে কি। ধরুন আপনি আর আপনার 4জন বন্ধু মিলে একটি ছোট কোম্পানি খুললেন। কোম্পানি চালাতে মোট লাগলো 10 লাখ টাকা। এই 10 লাখ টাকাকে যদি আমরা 100 ভাগে ভাগ করি, তাহলে প্রতিটা ভাগের দাম হলো 10,000 টাকা। এই এক একটা ভাগই হলো এক একটা শেয়ার। এখন ধরুন আপনি যদি 10টা ভাগ কিনেন, তাহলে আপনি ওই কোম্পানির 10% মালিক। এই মালিকানার কাগজটাই হচ্ছে শেয়ার। শেয়ার বাজার মানে কি? শেয়ার বাজার হচ্ছে এমন একটা জায়গা যেখানে কোম্পানির এই মালিকানাগুলো কেনা বেচা হয়। আপনি যখন শেয়ার কিনছেন, আপনি আসলে কোনো কোম্পানির অংশীদার হচ্ছেন। এটা জুয়া না, এটা মালিকানা কেনা। শেয়ার বাজার কেন তৈরি হলো? আগের দিনে বড় ব্যবসা করা খুব কঠিন ছিল। একজন মানুষের পক্ষে কারখানা, ব্যাংক, বড় কোম্পানি বানানো সম্ভব ছিল না। তখন ব্যবসায়ীরা একটা বুদ্ধি করল। তারা বলল, আমরা একা একা না, অনেক মানুষের কাছ থেকে অল্প অল্প টাকা নেব আর তাদের মালিক বানাবো। এই ভাবনা থেকেই জন্ম নিল শেয়ার কোম্পানি। আর এই শেয়ার কেনাবেচার জায়গাটাই হলো শেয়ার বাজার। বাংলাদেশে এই বাজারের নাম ঢাকা স্টক এক্সচেঞ্জ। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ কোম্পানির মালিকানা কেনে আর বেচে। শেয়ার বাজারে কারা কারা আছে? শেয়ার বাজারে সবাই এক ধরনের মানুষ না। প্রথমত, 1. বিনিয়োগকারী, ইনভেস্টর, যারা ভালো কোম্পানি খোঁজে, বছরের পর বছর ধরে রাখে। দ্বিতীয়ত, 2. ট্রেডার, যারা আজ কিনে কাল বেচে, দাম উঠলেই লাভ নেয়। তৃতীয়ত, 3. কোম্পানি, যারা টাকা তুলতে আসে। চতুর্থত, 4. ব্রোকার হাউস, যাদের মাধ্যমে আপনি শেয়ার কেনেন। আর আছে 5. বড় খেলোয়াড়, স্মার্ট মানি, যারা বাজার চালায়। সমস্যা হলো, নতুনরা বুঝতে পারে না তারা কোন দলে খেলছে। শেয়ারের দাম কেন ওঠানামা করে? অনেকেই বলে, ভাই, শেয়ার তো হঠাৎ পড়ে গেল। আসলে শেয়ারের দাম হঠাৎ পড়ে না। দাম ওঠানামার 5টা কারণ। 1. চাহিদা ও যোগান। বেশি মানুষ কিনতে চাইলে দাম বাড়ে, বেশি মানুষ বেচতে চাইলে দাম পড়ে। 2. কোম্পানির লাভ লোকসান। ভালো প্রফিট সমান দাম বাড়ার সম্ভাবনা, খারাপ প্রফিট সমান চাপ। 3. নিউজ। ভালো খবর সমান লোভ, খারাপ খবর সমান ভয়। 4. গুজব। বাংলাদেশের বাজারে এটা ভয়ঙ্কর। 5. মানুষের মনস্তত্ত্ব, ফিয়ার অ্যান্ড গ্রিড। এই দুইটাই বাজার চালায়। মানুষ কেন শেয়ার বাজারে লস করে? সোজা কথা বলি, শেয়ার বাজার মানুষকে লস দেয় না, মানুষ নিজেই নিজেকে লস দেয়। কারণ না বুঝে ঢোকে, অন্যের কথা শুনে শেয়ার কেনে, প্ল্যান ছাড়া ট্রেড করে, লোভে পড়ে, ভয় পেয়ে ভুল সিদ্ধান্ত নেয়। একটা কথা মনে রাখবেন, বাজারে টাকা হারায় আবেগী মানুষ। মানুষ কিভাবে লাভ করে? লাভ করে তারা যারা ধৈর্য ধরে, যারা শেখে, যারা প্ল্যান করে, যারা রিস্ক ম্যানেজ করে, যারা জানে
সব ট্রেড জেতা যায় না। ইনভেস্টর ধীরে ধীরে বড় হয়, ট্রেডার ডিসিপ্লিনে টিকে থাকে। শর্টকাট এখানে কাজ করে না। নতুনদের জন্য করবেন না, করবেন। আগে শিখবেন, ছোট টাকা দিয়ে শুরু করবেন, ভালো কোম্পানি বুঝবেন, লস মেনে নিতে শিখবেন। 1. করবেন না, গুজবে শেয়ার কিনবেন না। সব টাকা এক শেয়ারে ঢালবেন না। লোভ করবেন না, ভয় পেয়ে পালাবেন না। শেয়ার বাজার কি সবার জন্য? না, শেয়ার বাজার সবার জন্য না। যাদের ধৈর্য নেই, শেখার সময় নেই, আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের জন্য এটা বিপজ্জনক। কিন্তু আপনি যদি শিখতে চান, সময় দিতে পারেন, তাহলে এটা আপনার জীবনের বড় একটা স্কিল হতে পারে। ভিডিওটা এখানেই শেষ, কিন্তু আপনার সিদ্ধান্ত এখানেই শুরু। আজ আপনি শুধু একটা ভিডিও দেখলেন, কিন্তু আগামী দিনে আপনি একটা ভুলও করতে পারেন, যেটা আর কখনো ঠিক করা যাবে না। কারণ শেয়ার বাজারে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা লস না, অজ্ঞতা। লস হলে টাকা যায়, কিন্তু না বুঝে ঢুকলে সময় যায়, আত্মবিশ্বাস যায়, আর ধীরে ধীরে নিজের ওপর বিশ্বাসটাই হারিয়ে যায়। একদিন আপনি হয়তো বলবেন, আর না, শেয়ার বাজার আমার জন্য না। কিন্তু তখন প্রশ্নটা হবে, বাজার খারাপ ছিল, নাকি আপনি কখনোই বাজারটা বুঝে ওঠার সুযোগ পাননি? মনে রাখবেন, শেয়ার বাজার কাউকে ঠকায় না, এখানে কাউকে জোর করে ঢোকানো হয় না। মানুষ ঠকে নিজের ইচ্ছায়, আর হারায় নিজের অজান্তেই। আজ আপনি যদি এই ভিডিওটা দেখে ভাবেন, পরে শিখব, এখনো সময় আছে, তাহলে খুব সম্ভব আপনি সেই তালিকায় পড়বেন যারা কয়েক বছর পর বলে, ভাই, আমি ঢুকেছিলাম, কিন্তু কিছুই বুঝিনি। এই ভিডিওটা কোনো মোটিভেশন ছিল না, এটা ছিল একটা সতর্কতা। কারণ শেয়ার বাজার দ্রুত ধনী হওয়ার রাস্তা না, কিন্তু ভুল করলে দ্রুত সর্বস্ব হারানোর রাস্তা। আজ আপনার সামনে দুইটা পথ, একটা হলো আবার আগের মতো সব ভুলে যাওয়া, আর একটা হলো ধীরে ধীরে শেখা, বুঝে সিদ্ধান্ত নেওয়া, নিজেকে প্রস্তুত করা। দ্বিতীয় পথটা কঠিন, এখানে শর্টকাট নেই, এখানে লোভের জায়গা নেই, কিন্তু এই পথটাই আপনাকে রক্ষা করবে। আপনি যদি চান ভবিষ্যতে একদিন নিজের দিকে তাকিয়ে বলতে, ভাগ্য না, সিদ্ধান্তটাই বদলেছিল জীবন, তাহলে এখান থেকেই শুরু করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা শেয়ার দেই না, আমরা ভুল থেকে বাঁচাই। কমেন্টে শুধু একটা কথা লিখুন, আমি শিখতে চাই। এই একটা সিদ্ধান্তই হয়তো ভবিষ্যতে আপনাকে একটা বড় ক্ষতি থেকে বাঁচিয়ে দেবে। ভিডিওটা শেষ, কিন্তু আপনার গল্প এখনো শেষ হয়নি।